গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রায়তলী ইউনিয়নের পরানপুর গ্রামকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে মধুমতি নদী। নদীর দুই পারে রয়েছে চর পরানপুর, সুচাইল, পাংখার চর, লঙ্কার চর সহ ৬টি গ্রাম। মধুমতি নদীর উপর সেতু না থাকায় বছরের পর বছর ভোগান্তিতে পড়েন নদীর দুই পারের মানুষ। তবে স্থানীয়দের স্বেচ্ছাশ্রম আর অর্থায়নে বাঁশ ও কাঠ দিয়ে নিজেরাই তৈরি করেছেন কাঠের সেতু। কাঠের সেতু নির্মাণের পর এখন নৌকার ঝামেলা ছাড়াই নদী পার হচ্ছেন ৬ গ্রামের মানুষ। অনায়াসেই পণ্য পারাপার হচ্ছে এপার থেকে ওপারে। নিজেদের উদ্যোগে নির্মিত এই সেতু যেন এক সম্ভাবনার নতুন দ্বার খুলেছে ৬ গ্রামের মানুষের জন্য। তবে নদীতে স্রোত বেশি থাকায় বর্ষা মৌসুমে তা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থায়ী সমাধানের জন্য পাকা সেতুর দাবি জানিয়েছে এলাকাবাসী। দুই পারের মানুষগুলো অনেক কষ্টে আসলে জীবনযাপন করে। আসলে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগটা দীর্ঘদিনে বিভিন্নভাবে আবেদন করেছি, কিন্তু কোনো জায়গাতে সেরকম সাড়া পাইনি। চেষ্টা করেছি আমরা নিজের অর্থায়নে এইটা একটা দাঁড় করানোর জন্য। নদী ভাঙ্গনের কবলে আছি, আমাদের ওপার অনেক জমি। গ্রামবাসী আরেকটু বেশি করে উদ্যোগ নিয়ে আশেপাশের লোকজনও আমাদের অনেক ডোনার, বড় বড় ডোনাররা কিছু সাহায্য করেছে। তারাই সাহায্য করছে বিধায় আমরা আজকে এই কাঠের ব্রিজটা তৈরি করতে সক্ষম হয়েছি। কত রোগী নিয়ে তাকে জানো চলে গেছে, ডাক্তারের কাছে নিতে পারিনি এই সময় মতন। প্রতিদিন আমি এখান থেকে স্কুলে যাতায়াত করতাম, এখন কলেজে যাতায়াত করি। তো এই সেতু হওয়ার কারণে আমি কলেজে যাইতে অনেক সুবিধা হয়। নদী পারাপারের জন্য আমার নৌকার জন্য ওপার অনেক সময় বসে থাকা লাগতো, ঘন্টার পর ঘন্টা। ফলে কলেজে যেতে আমার দেরি হয়ে যেত। জনগণের একটা ব্রিজ দেশে আমরা এতে খুশি। প্রতি 2 ঈদে প্রচুর পরিমাণে গরু ছাগল ওঠে। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে লোকজন আসে গরু বাছুর ক্রয় বিক্রয় করতে। তো নদীর উপর থেকে যারা আসে এদের যথেষ্ট সমস্যা ছিল। নৌকা পারাপারে অনেক সময় গরু ছাগলের ঠ্যাং ভেঙে যেত, অনেক সময় দেখা যেত যে ট্রলার নৌকা ডুবে বড় আকারে কখনো কোনো দুর্ঘটনা ঘটতো। ব্রিজের জন্য বিভিন্ন জায়গায় আবেদন করছি, এলাকাবাসীর সবার সুবিধার্থে কার যেন আমাদের এই জায়গায় একটা ব্রিজ করে দেয়। অতি শীঘ্রই ওই স্থানে একটি পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য স্থানীয় এমপি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের কাছে ডিও লেটার পাঠানো হয়েছে বলে জানান কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, জনগুরুত্বপূর্ণ জনগণের পারাপারের জন্য দীর্ঘদিন ধরেই অবহেলিত রয়েছে। ইতিমধ্যে জেনে ভালো লাগছে যে তারা নিজেরা উদ্যোগ নিয়ে একটি বাঁশের মাধ্যমে এবং বাঁশ এবং কাঠ দিয়ে একটি তারা কাঠের পোল নির্মাণ করেছে। এই জায়গাটায় জনগুরুত্ব বিবেচনা করে যেখানে একটি ব্রিজ যাতে হয়। আমাদের মন্ত্রী মহোদয় উনি নির্বাচনী ইস্তাহারে কিন্তু এটা বলেছেন, যে কমিটমেন্ট দিয়েছেন যে ওখানে একটা ব্রিজ উনি করে দেবেন অতি সত্ত্বর, এবং ওনার ডিও উনি প্রদান করেছেন। কিন্তু এখানে বড় একটা ব্রিজ করার পরিকল্পনা আমাদের মন্ত্রী মহোদয় আছেন এবং উনি এই ব্যাপারে খুবই সচেতন এবং আগ্রহী। 260 ফুট দৈর্ঘ্যের এবং 6 ফুট প্রস্থের এই কাঠের সেতুটি নির্মাণে সময় লেগেছে প্রায় 2 মাস। খরচ হয়েছে 4 লাখ টাকা, যার যোগান দিয়েছেন গ্রামের বিত্তবানরা। যারা অর্থ দিতে পারেনি তারা দিয়েছে শ্রম। নিউজ ডেস্ক, দেশ টিভি।